আল্লাহর কোন বান্দা যদি ওই হারামের কাছাকাছি যেগুলো সন্দেহজনক, ওই সন্দেহজনক বস্তুতে যদি লিপ্ত হয়ে যায়, নবী বলেন কাছাকাছি অবস্থান করার কারণে সে হতে পারে অদূর ভবিষ্যতে হারামের মধ্যেও লিপ্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ নবী বলেন, খবরদার, যেগুলো সন্দেহজনক তোমার কাছে মনে হয় হালাল নাকি হারাম, তাহলে উচিত হবে, নিরাপদ রাস্তা হবে, তুমি ওই সন্দেহযুক্ত বিষয়টাকে ছেড়ে দিয়ে যেটা সন্দেহমুক্ত ওইটাই তুমি গ্রহণ করে নাও। এরপর নবীজি বলেন, আলা আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ। নবীজি বলেন প্রতিটা মানুষের দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু। ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় গোটা মানুষটাই ভালো হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর ওই গোশতের টুকরাটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, বিপদগামী হয়ে যায়, ভিন্ন বা বিকৃত চিন্তা চেতনা লালন করতে থাকি, তাহলে ওই মানুষটাও নষ্ট হয়ে যায়, গোটা দেহটাই যেন নষ্ট হয়ে যায়, গোটা দেহটাই যেন বিপদগামী হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলেন সেই গোশতের টুকরাটা হলো মানুষের আত্মা, মানুষের অন্তর। ওই অন্তরটাই যদি ঠিক থাকে, মানুষের কল্প যদি ভালো থাকে, আত্মা যদি সংশোধিত হয়, তাহলে আত্মা ভালো থাকলে আত্মার প্রভাব গোটা দেহের মধ্যে এমন ভাবে বিরাজ করে, গোটা দেহটাই তার প্রভাবে ভালো পথে চলতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে জায়গায় জায়গায় উম্মতের কাছে বিষয়গুলোকে পরিষ্কার করে দিয়েছেন। ও বন্ধু, এই জন্য আমাকে সতর্ক হতে হবে, হালাল কোনটি হারাম কোনটি এই বিষয় সম্পর্কে আমাকে জেনে নিতে হবে। যেটা হারাম সেটাকে নিশ্চিত রূপে ছেড়ে দিতে হবে, আর যেটা হালাল সেটার প্রতি আগ্রহ করে অংশগ্রহণ করলে কোনো অসুবিধার কিছু নাই। তাহলে এই বিষয়টা পরিষ্কার করা, হালাল এবং হারাম চিহ্নিত করা, যে কোনটি হালাল আর কোনটি হারাম, এই বিষয় পরিষ্কার করে নেওয়া, জেনে নেওয়া, এটা আমার কর্তব্য। তা না হলে আমি হালাল বুঝবো কিভাবে, হারাম বুঝবো কিভাবে, সন্দেহযুক্ত বিষয় কোনটা সেটা নির্ণয় কিভাবে করব? এজন্য আমাকে অবশ্যই জানতে হবে। না জানলে যিনি জাননেওয়ালা তার কাছে গিয়ে আমাকে জানতে হবে। এই কথা বলে চুপচাপ পড়ে থাকার সুযোগ নাই যে আমি তো জানতাম না। না, এই ওজর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক এই ওজরটা কিয়ামতে গ্রহণ করবেন না। মানুষ ব্যতীত যে সমস্ত পশু আছে ওদেরকে আল্লাহ পাক হয়তো বিবেক বুদ্ধি দান করেন নাই, কাজেই তারা চাইলে যেই কোনোটা গ্রহণ করতে পারে। যেহেতু তাদের সেই বিবেক বুদ্ধি বিবেচনা নাই, কিন্তু আল্লাহ পাক যেহেতু আমাকে আপনাকে মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইলেন এবং তাদেরকে বিবেক বুদ্ধি দিলেন, কাজেই আমাদের তো যেই কোনো ভাবে পাইলেই কোনো জিনিস গ্রহণ করা এটা আদৌ উচিত না। আমাকে আগে নিশ্চিত হতে হবে এটা আসলে বৈধ কিনা, এটা আসলে হালাল কিনা, নাকি এটা হারাম। এটা আমাকে নিশ্চিত হয়ে তারপরে সেটা গ্রহণ করা অথবা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের এক বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من استطاع منكم الا يجعل في بطنه الا طيبا فليفعل فان اول ما ينتن من الانسان بطنه او كما قال النبي عليه الصلاه والسلام। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সুন্দর একটা পরামর্শ দিচ্ছেন। মানিস্তাতা মিনকুম আল্লাহ ইয়াজআলা ফি বাতনিহি ইল্লা তাইয়িবান। তোমাদের মধ্যে যারা সক্ষম যে সে তার পেটে পবিত্র জিনিস ছাড়া, হালাল জিনিস ছাড়া ঢুকাবে না, বক্ষণ করবে না, এটা যদি সে করতে পারে তার সামর্থ্য মোতাবেক, তাহলে সেজন্য এই কাজটা খুব গুরুত্ব সহকারে করে। কারণ এই পেটের মধ্যে যা পাইলো তাই ঢুকাইলো, এটা উচিত না। কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে, নবীজি বলেন
ফাইন্না আউয়ালা মা ইয়ানতিরু মিনাল ইনসানি বাতনু, মানুষ মৃত্যুবরণ করলে সর্বপ্রথম তার পেটটাই ফুলে ওঠে, তার পেট থেকেই কিন্তু পচন শুরু হয়, এখান থেকেই তার দেহটা নষ্ট হওয়া শুরু হয়। কাজেই খবরদার এত খুশি হয়েও না, পাইলেই শুধু ভরতে থাকবা, পেটে ভরতে থাকবা, উদর পূর্তি করতে থাকবা, হালাল আর হারামের কোনো তোয়াক্কা করবে না, এমনটা যেন না হয়। খবরদার সাবধান থেকো, পবিত্র কিনা সেটা আগে যাচাই করো, বৈধ কিনা সেটা আগে যাচাই করো, হালাল কিনা সেটা আগে যাচাই করো। যদি হালাল হয়, বৈধ হয়, সেটা কি খুশি মনে আনন্দ চিত্তে গ্রহণ করো। আর হারাম সেটা যদি পাহাড় সম হয়, তাহলে সেটা ঘৃণা ভরে সেটাকে বর্জন করে দাও, পরিত্যাগ করে দাও, ওটা গ্রহণ করার চিন্তাও তুমি করতে পারবা না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এক riwayat, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকে আল্লাহ পাক যে ঈমানদারদেরকে হালাল খেতে বলেছেন, এই আয়াত তেলাওয়াত করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দান করেছি এগুলোর মধ্য থেকে যা পবিত্র, যা হালাল, যা বৈধ তোমার জন্য সেটাই তুমি খাও।